ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। রবিবার খামেনি হত্যার প্রতিশোধ নিতে করাচিতে ওয়াশিংটনের কনসুলেটের বাইরে বিক্ষোভে নামেন শত শত মানুষ। তবে বাধা এড়িয়ে কনসুলেটের অভ্যন্তরে বিক্ষোভকারীদের প্রবেশের চেষ্টায় রক্তাক্ত হয়ে ওঠে এলাকাটি। ঘটনাস্থলেই গুলিতে নিহত হন অন্তত 10 জন। তবে এই সংঘাতের ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, পাকিস্তানের কনসুলেটে হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল আমেরিকার সেনারাও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্য দেশে কূটনৈতিক স্থাপনায় আমেরিকার সেনাদের গুলির এই ঘটনাকে বিরল বলেই জানাচ্ছে গণমাধ্যমটি। এর ফলে পাকিস্তান জুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে শঙ্কাও দেখা দিয়েছে। তবে ওয়াশিংটনের সূত্রগুলো বলছে, আমেরিকার সেনাদের ছোড়া গুলিতে কেউ নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত নন তারা। ঘটনার সময়ে ওয়াশিংটনের মেরিন ফোর্সের পাশাপাশি দূতাবাস রক্ষার দায়িত্বে থাকা প্রাইভেট সিকিউরিটি এবং স্থানীয় পুলিশও গুলি ছোড়ে। করাচি পুলিশের পক্ষ থেকেও কনসুলেটের ভেতর থেকে গুলি চালানোর কথা জানানো হয়। আমেরিকার দূতাবাসগুলোর নিরাপত্তার দায়িত্বে সাধারণত স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রাইভেট কন্ট্রাক্টররা নিয়োগ পান। সহিংসতায় আমেরিকার সেনাদের যুক্ত হওয়া এই ঘটনার গুরুত্ব বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এই বিষয়ে জানতে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প প্রশাসন। ইরানের পর শিয়া অনুসারীদের দ্বিতীয় বৃহৎ আবাস পাকিস্তানে। খামেনি নিহতের ঘটনায় পাকিস্তান জুড়ে সংঘাত সহিংসতায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এরপরই দেশ জুড়ে বড় জমায়েত নিষিদ্ধ করে শেহবাজ শরীফ সরকার। তবে লাহোর, করাচি সহ বড় শহরগুলোতে আরও বিক্ষোভের ডাক দিয়েছেন শিয়া নেতারা। পাকিস্তানে আমেরিকার মূল দূতাবাস রাজধানী ইসলামাবাদে। এর বাইরে পেশোয়ার ও লাহোরে আরও 2টি কনসুলেটও রয়েছে। সহিংসতার ঘটনায় নিরাপত্তার শঙ্কায় পাকিস্তানে কনসুলেটগুলোর কার্যক্রম সীমিত করে এনেছে আমেরিকা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।